আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দেওয়া এখন নিয়ে আসলাম একটা রেসিপি, লাউ দিয়ে গেলা কলিজা রান্না করা। তাই আমি এইভাবে রেসিপিটি রান্না করে মজা করে খাচ্ছি, আপনারাও খাবেন। নিয়ে আসলাম আমি গেলা কলিজা আর হাত পা মুরগির যা আছে সবই নিয়ে আসছি। আর এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে আর লাউ মসুরের ডাল। এই উপকরণ কটা আমি আজকে রান্না করব, দেখুন কেমন হয়। দিয়ে দিলাম একটা পাতিল বসিয়ে, পাতিলের মধ্যে পরিমাণ মতন তেল, একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাথা এই ভাজার জন্য। একটু বেজে নেব আমরা। বেজে নিলে পরে কী হয়, ভাঙবে না। লাউতে একটু পাতাতে দেওয়া হয়, তাহলে ভেঙে যেতে পারে। এই জন্য আমি হালকাভাবে সবগুলো উপকরণ বেজে নেব। গেলা কলিজা মাথা যা আছে সবই বেজে নেব। আমার এখানে এইগুলো উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই ভাজাটা বেজে নিলে কি হয়, আলগা একটা মুরগির যে একটা গন্ধ আছে, গন্ধটা আসে না। আর কদুর সাথে ভেঙেও যায় না, মাথাগুলো আওলা যায়, সবগুলো আওলা যায়, আর একটা কিছু ভাঙবে না। তার জন্যই বেজে নেওয়া। এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে একটু নাড়াচাড়া দিয়ে। আর এখানে মশলাগুলো দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, এগুলো পরিমাণ মতন দেবেন। কদুর মধ্যে একটু কমই লাগে মশলা, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দিয়ে দেবো পাওগুলো আমি ভাজিনি, কারণ এগুলো পাও ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য পাওটা ভাজিনি। এখন একটু ডেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি ভাজা রাখা সবগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে এখানে কষিয়ে নেব সবগুলো। একটু ডেকে দেব যাতে ভালোভাবে কষানো হয়। কষিয়ে নেওয়ার পর এখন মসুরের ডালগুলো দিয়ে দেবো আমি। মসুরের ডালটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে কদুটা দিয়ে দেবো, যাতে একসাথে সবগুলো সেদ্ধ হয়ে যায়। কদুটা দিয়ে দিলাম। লাউ কদু, পাইনা কদু, যে যেটা বলি আমরা সবাই। এখন এক একজন এক একটা বলি, তাই সবটাই আমি বলে দিলাম। আর এখানে সব আরও আছে কদুটা অনেকটাই, দিয়ে সবগুলো একসাথে দিয়ে আমি ঢেকে দিলাম। এখন নাড়াচাড়া দেব যাতে নিচে উপরে উঠাই দেবো, উপরেটা নিচে উঠাই দেবো, যাতে সবগুলো একসাথে গলে না, তা না হলে আবার একটা গলবে আর একটা গলবে না। এইভাবে নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশিয়ে দিবেন। এখন দেখুন কতটুকু হয়েছে, এতক্ষণ পাতিলা আটে নাই, এখন একদম সুন্দর কালারটাও আসছে। কদুর কালারটা কিন্তু লাল হলে ভালো লাগে না, সবুজ সবুজ থাকলে ভালো লাগে। আমার কতটা প্রায় হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা বেজে গুঁড়া করে রাখছি আমি একটা ডিবের মধ্যে, যাতে গ্রানটা না যায়। তো এখানে আমি রুটি বেজে নেব। রুটিটা বেজে কদু দিয়ে খাবো আর কি। উল্টা পাল্টা করে রুটিগুলো সবগুলো রুটি আমি একসাথে বেজে নেব, যাতে হয়ে যায়। রুটিটা কত সুন্দর ফুলতেছে দেখুন, সবগুলো রুটি অনেক সুন্দর হয়। এইভাবে রুটি বানালে, আমি পুরো রুটিটা রেসিপি দেখাইনি, যেমন কেবল আটা ছানি। দেখুন আমার হয়ে গেছে, এখন আমি রুটি দিয়ে খেয়ে নেব। তো এখন কালারটা দেখুন কত সুন্দর গেলা করেছে। আমি একটা হাফ প্লেটে নিয়ে নিলাম। এখন আমি রুটি দিয়ে খেয়ে নেব। রুটির সাথে ভাতের সাথে যেটার সাথে খান না কেন অনেকটাই মজা হয় এটা। তাই আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা সবাই সকালের নাস্তা খেয়ে নিলাম, আপনারা এইভাবে রান্না করে খেয়ে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।